আমরা আরো একটি প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করেছেন একজন ভাই যে ইহরাম অবস্থায় কি ঘড়ি, চশমা বা বেল্ট পরা যাবে? জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম অবস্থায় একজন মুহরিম ব্যক্তি কি কি পরিধান করতে পারবেন না সেটার একটা লিস্ট আমাদেরকে জানিয়েছেন। সেখানে ছিল আল কমস ওয়ালাল আমাইম ওয়ালাস সারাউইলাত ওয়ালাল বারানিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে জামা পরিধান করতে পারবে না, সালোয়ার বা প্যান্ট পরিধান করতে পারবে না, টুপি পরিধান করতে পারবে না, মাথা ঢেকে যায় এমন কোনো পোশাক পরিধান করতে পারবে না। তো এই ব্যাপারগুলোতে নিষেধাজ্ঞা আসছে। আমরা অনেকে মনে করি যে কোনো কিছু যদি সেলাই থাকে সেটা পরিধান করা যাবে না। না, আপনি যে এহরামের চাদর বা টাওয়েল, যেটা এহরামের কাপড় হিসেবে আমরা যে পরি, সেটা কিন্তু সুতা দিয়ে সেলাই করেই বানানো হয়েছে, তাই না? সেখানে সুতা অবশ্যই আছে। তো সেলাই থাকলেই যে পরিধান করা যাবে না, ব্যাপারটা এরকম না। নিষেধ হচ্ছে এমন ড্রেস পরিধান করা যাবে না যেটা সেলাই করে শরীরের অবয়বের জন্য বানানো হয়েছে। টুপি, পাঞ্জাবি, সালোয়ার, জামা এগুলো নিষিদ্ধ। তো এই জন্য আমরা বলতে পারি যে ওয়াল আসলু ফিল মুআমালাতি আল ইবাহা। ইসলামী শরিয়ার মূলনীতি হচ্ছে যে সকল ব্যাপারে মুআমালাতের অন্তর্ভুক্ত, যে সকল ব্যাপার চলাফেরা, ওঠা বসা, থাকা খাওয়া, লেনদেন, এ সকল ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যা নিষেধ করা হয়েছে তাছাড়া বাকি সবকিছু বৈধ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধাজ্ঞা জারি করেন নাই, সেজন্য আমরা বলতে পারি যে ঘড়ি পরা যাবে, চশমা পরিধান করা যাবে, বেল্ট পরিধান করা যাবে, এতে কোনো রকমের সমস্যা নাই বিইذنিল্লাহি তাআলা। কল্যাণে হাসানা ফাউন্ডেশন, গড়তে আগামী স্বপ্নের নেশন।